এই দুর্নীতি লুটের আওয়াজ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা লুট করেছে কুতিবাই ব্যবসায়ী মন্ত্রী এমপি আমলারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 8.5 কোটি মানুষ ক্ষুধা দারিদ্রতাকে নিয়ে বসবাস করছে, তাদের পেটে খাবার নাই, পরনে বস্ত্র নাই, শিক্ষা নাই। ধনী গরিবের বৈষম্য প্রকট থেকে প্রকট আঘাত ধারণ করেছে। এমন বাংলাদেশের জন্য লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয় নাই, জীবন দেয় নাই। আমাদেরকে তাই লড়াই করতে হবে। যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করার জন্য একটি গণতান্ত্রিক ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি দেশ আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আর এই জন্য আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথে অনুকরণ করতে হবে। তোমাদের মতো ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআন নিজে পড়ে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এটা সে আলে বলা নাই এই কাজটি করে, এবং তারাই সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আমি মনে করি আজকে সময় এসেছে, অনেক পথ আমরা পেরিয়ে এসেছি। স্বাধীনতার 54 বছর আমরা অতিক্রান্ত করছি। মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন আজ আমরা পূরণ করতে পারিনি। দুর্ভাগ্য, কত হতভাগা জাতি আমরা। কত পরে স্বাধীনতা নিয়ে পৃথিবীর অন্য দেশ কোথায় চলে গেছে, আজকে আমরা দুর্বৃত্তায়নের মধ্যে লুকিয়ে রয়েছি। আমাদের মুক্তি আসেনি, মানুষের সামাজিক রাজনৈতিক নিরাপত্তা আসেনি, যানবাহনের নিরাপত্তা আসেনি, অর্থনৈতিক মুক্তি তো আসেইনি। অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, সন্ত্রাসে সমাজ ডুবে গেছে। দুর্নীতির মহাসাগরে বাংলাদেশ ভাসছে। আমাদেরকে সবাইকে লড়াই করে ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে জাতিকে রক্ষা করতে হবে। এটি আজকের এই কোরআনের মাহফিলে আমাদের শপথ এবং অঙ্গীকার। বিদেশি মেহমান যারা এসেছে তাদের প্রতি আমি আমাদের এলাকার জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই বাগেরহাট পাশে ধন্য বিরাট বেঙ্গল এখানে রয়েছে। দ্বিতীয় সামগ্রিক বন্দর মোংলা পোর্টের পাদদেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবন ইউনেস্কো ঘোষণা করেছে, তার পাদদেশে আমরা দাঁড়িয়ে রয়েছি। 60 গম্বুজ মসজিদ আমাদের প্রেরণা, হাজারো বছরের ঐতিহ্যকে ধারণ করে আছে। এই এলাকায় এসেছেন ইসলাম প্রচার করতে ধর্মযাজক, আমাদের ইসলাম আল্লাহর ওলি হযরত খানজাহান আলী রহমাতুল্লাহর পুণ্যভূমি এই বাগেরহাট। সমস্ত লক্ষ লক্ষ আলেম ওলামারা এবং আল্লাহর ওলি আউলিয়ারা এই বাংলাদেশের মাটিতে শুয়ে রয়েছে, পবিত্র মাটিতে শুয়ে রয়েছে। এই পবিত্র মাটি ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, এর প্রতিটি মাটির সার্বভৌমত্ব দেশের মানুষ জীবন দিয়ে হলেও রক্ষা করবে। অতীতেও করেছে, ভবিষ্যতেও করবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আয়োজক কমিটির, বিশেষ করে একে আজাদ মিন্টু ভাই সহ আমাদের আলেম ওলামা বৃন্দ, আমাদের প্রেরণা, আমাদের চেতনা, আমাদের পথ প্রদর্শক, সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব আলেম ওলামা এদেশের সারা পৃথিবী যারা দিনের পথে রয়েছে, তারাই হলো আমাদের পথ প্রদর্শক। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে নিশ্চয়ই কবুল করেছেন এবং আমাদের পরকালের জান্নাতের একটি উপকরণ হবে বলে আমি বিশ্বাস করি, মুক্তির পথ হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই সম্মেলন সফল হোক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ জনাব কৃষিবিদ শামীমুর রহমান শামীম। অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করলেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত গবেষণা বিষয়ক সম্পাদক জনাব কৃষিবিদ শামীমুর রহমান শামীম। প্রিয় উপস্থিতি, আমাদের মেহমানগণ অল্প কিছুক্ষণের ভিতরেই তারা আমাদের এখানে উপস্থিত হবেন। তারা অলরেডি আমাদের দিঘাতে চলে এসেছেন, তারা আমাদের এখানে আসছেন। তাদেরকে জায়গা দেওয়ার জন্যই আমাদের বাচ্চাদের, অর্থাৎ যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের পুরস্কার রয়েছে। আমরা পুরস্কার দিয়ে দেবো, পুরস্কার দিয়ে তারা আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি নাম ঘোষণা করছি, সবাইকে মঞ্চে আসার জন্য তাদের নাম ঘোষণা করছি। সবাই এই মঞ্চের প্রথম স্থান অর্জনকারী তারাবিয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ, প্রথম স্থান অর্জনকারী উত্তর বাজিকরের খণ্ড মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাজবুল শেখ। 30 পারা গ্রুপে প্রথম স্থান অর্জনকারী বেতাগা এলাকার জামিয়া মাহমুদিয়া ধনপদ
10 গ্রুপের প্রথম স্থান অর্জনকারী টেকাটিয়া দেপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইমরান শেখ ফকিরহাট উপজেলা পর্যায়ে 20 গ্রুপে প্রথম স্থান অর্জনকারী টেকাটিয়া দেপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাকিব উদ্দিন শেখ ফকিরহাট উপজেলা পর্যায়ে 5 গ্রুপের প্রথম স্থান অর্জনকারী বেতাগা এলাকার জামিয়া মাহমুদিয়া ধনপতা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নিজামুদ্দিন সিগারুল হুফাজ গ্রুপে 10 বছর বয়সে 30 পারা সমাপ্ত বাগেরহাট জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী ফকিরহাট উপজেলার বেতাগা এলাকার জামিয়া মাহমুদিয়া ধনপতা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হুজাইফা শেখ রামবাগ উপজেলা পর্যায়ে 5 পারা গ্রুপে প্রথম স্থান অর্জনকারী আলহাজ শামসুদ্দিন আদর্শ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাসান হাবিব রামবাগ উপজেলা পর্যায়ে 10 পারা গ্রুপে প্রথম স্থান অর্জনকারী মার্কাজুল কোরআন মোহাম্মদ বাল্লাকুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা সিলভার ছাত্র মোহাম্মদ রমজান রামবাগ উপজেলা পর্যায়ে 30 পারা গ্রুপে প্রথম স্থান অর্জনকারী মার্কাজুল কোরআন মোহাম্মদ বাল্লাকুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা সিলভার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ রিশাদ উপজেলা পর্যায়ে 20 পারা গ্রুপে প্রথম স্থান অর্জনকারী সুনাতনী হাফিজিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা সুনাতনিয়ার ছাত্র মোহাম্মদ জিয়াদ হাসানকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এবং 29তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাগেরহাট জেলা পর্যায়ে অংশগ্রহণকারী মোংলা রামপাল ফকিরহাট উপজেলার বিজয়ী হাফেজদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। তাদের পুরস্কার দেওয়ার ফাঁকে আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ জানাচ্ছি দিশারি শিল্পী গোষ্ঠীর সাবেক শিল্পী মুন্সি আব্দুল হালিম ভাইকে।